নামাজ উত্তম না সবর উত্তম আমি এটা প্রমাণ করে দিচ্ছি, এখনই ভালো করে বোঝো। কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, সাহায্য চাও, মদদ মাঙ্গো, কি? বিসবরে, সবর থেকে, ওয়াসসালাত এবং নামাজ থেকে। সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। কাকে বলছে? বেঈমানকে না ঈমানদারকে? ঈমানদার দিগকে। আর আল্লাহ আখেরে কি বলছে আয়াতের শেষে? ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, ইন্নাল্লাহা মাআযাল্লাহ, ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন। নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে। কেউ ঠিক বলেছি তো? তো বলেননি কেন? ভুল হয়েছে বলে? মুসাল্লি মানে কেউ নামাজিগণ। মুসল্লি মানে কি? নামাজি। তো আল্লাহ বলেনি কেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন? নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গে আছে। আচ্ছা, নামাজ থেকে সাহায্য চাও, আল্লাহ বলল। সবর থেকে সাহায্য চাও, আল্লাহ বলল। তাহলে দুটোই বলা উচিত ছিল, ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন ওয়াস সাবিরিন। নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গেও আছে, সবরকারীদের সঙ্গে আছে। দুটোই মিটে যেত। দুটো আদেশ করেছে, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। অতএব নামাজ থেকে যারা সাহায্য চাইবে, সবর থেকে যারা সাহায্য চাইবে, আমি আল্লাহ নামাজীদের সঙ্গেও আছি, সবরকারীদের সঙ্গেও আছি। ফয়সালা হয়ে যেত। কিন্তু আল্লাহ নামাজীদের সঙ্গে নেই। কেন আল্লাহ নামাজীদের সঙ্গে থাকলেন না? মোল্লা জানে না, আল্লাহ জানে। এই বেশি কে জানে? মোল্লা জেনে গেছে বেশি না? হায়, কোরআন তো বাম্মার নামে পড়ে বক্সে দেওয়া শিখেছে, বক্সি মৌলবী, এত কিছু শিখো না। আমি যে আয়াত পাকে গেছিলাম, তাহলে নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। আল্লাহ বললেন আমি সবরকারীদের সঙ্গে আছি, নামাজীদের সঙ্গে নেই। যদি আল্লাহ বলে দিতেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি নামাজীদের সাথে আছি, এই কথা যদি আল্লাহ বলতেন, আজকে ধর্ম থাকতো না, ধর্ম খণ্ড খণ্ড হয়ে যেত, ফাসাদ লেগে যেত, নাচ হয়ে যেত, তাবাহ হয়ে যেত, দিন খুঁজে পেত না, রক্তক্ষরণ হয়ে যেত, দিনের আসল খুঁজে পাওয়া যেত না। কেন না? যদি আল্লাহ বলতেন আমি নামাজীদের সঙ্গে আছি, তো কারবালা প্রান্তরে দেখে নাও যে ওদিকে এজিদি ক্যাম্পেও নামাজ, হোসানি ক্যাম্পেও নামাজ, এজিদি ক্যাম্পেও আযান, হোসানি ক্যাম্পেও আযান, এজিদি ক্যাম্পেও রুকু, হোসানি ক্যাম্পেও রুকু, এজিদি ক্যাম্পেও সাজদা, হোসানি ক্যাম্পেও সাজদা, এজিদি ক্যাম্পেও তেলাওয়াতে কোরআন, হোসানি ক্যাম্পেও তেলাওয়াতে কোরআন, এজিদি ক্যাম্পেও লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, হোসানি ক্যাম্পেও লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, এজিদি ক্যাম্পে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়া, হোসানি ক্যাম্পে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়া। তো এদিকে নামাজ, এদিকে নামাজ, ওদিকে নামাজ, এদিকে নামাজ, ওদিকে সাজদা, এদিকে সাজদা, এদিকে রুকু, এদিকে রুকু। তো আল্লাহ তুমি কোন দলে আছো? এজিদরাও নামাজ পড়ছে, হোসানিরাও নামাজ পড়ছে, আল্লাহ তুমি কোন দিকে আছো? আমি হোসানিতে যাব না এজিদে যাব? কেউ হোসানিতে আসতো না। হোসানি দিকে যেতে হলে গরিব হয়ে যাবে, হোসানি দিকে যেতে হলে কাতাল হতে হবে, হোসানি দিকে যে যাবে কাফের ফতোয়া পাবে, হোসানি দিকে যে যাবে তাকে শিয়া ফতোয়া দেবে, হোসানি দিকে যে যাবে তাকে সমাজ ঘৃণা করবে। সবাই এজিদের দিকে চলে যেত। তাহলে বাহ্যিক নামাজ মানুষ বুঝতো, হাকিকাত বুঝতো না। তাহলে হাকিকাত নামাজ দেখতে হবে। অতএব এজিদি নামাজি ওয়ালারা পৃথিবীতে যত আছে ভেবে নাও, আল্লাহ নামাজীদের সঙ্গে নয়। যেদিকে আছে সবর, সেদিকে আল্লাহ আছে। আল্লাহ কোথায় আছে? কারবালাতে দেখে নাও, যেদিকে সবর, সবর কোথায়? সবর হোসেনের দিকে, তো আল্লাহ হোসেনের দিকে। আজ আমরা হোসাইনি মজলিসে বানাচ্ছি, আল্লাহ কোন মজলিসে? তাহলে এই মজলিসে আল্লাহ আছে। কি একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা আয়াতের মর্ম বুঝেছো? কোরআন কত সুন্দর দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না, বুঝার চেষ্টাও করি না। এই জন্য কোরআন পড়লেও কাফের, না পড়লেও কাফের। কারণ কোরআন নিজে গাওয়া দিচ্ছে, এই কোরআন পড়ে অধিকাংশ গুমরাহ,
এই কোরআন পড়ে অনেকেই হেদায়াত। তাহলে কোরআন পড়লে যে হেদায়েত পেয়ে যাবে তা নয়। এ যদি কোরআন পড়ে না, এ যদি মৌলবী কি বলে 26,000 মুফতি ছিল, কোরআন পড়ে না, হ্যাঁ 73 ফিরকার 72 জাহান্নামী যাবে। কোন 72? আমার নবী বলছেন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বজরং নয়, আমার উম্মতের মধ্যে 72 জাহান্নামী, একটা জান্নাতি। তাহলে নবীর উম্মতের মধ্যে 72, তো জাহান্নামে নিয়ে যাবে কে? আম লোক না আলেম লোক? তাহলে 72 দল বেশি না একের দল বেশি? তার 72 সঙ্গে একে অপরে কিছু কিছু টিফেস হলো, 72 সঙ্গে একে অপরে মিল হয়ে যাবে। কিন্তু এমন একটা দল ফিরকা হবে, সংখ্যায় কম হবে, তাদের সঙ্গে 72-এর কোনো মতে মিল হবে না। ঠিক না বেঠিক? দেখে নাও, মিল হবে, মেনে নেবে? তুমি 72-এ দল দেখবে সালাম নিয়ে গন্ডগোল, টুপি নিয়ে গন্ডগোল, কেয়াম নিয়ে গন্ডগোল, নামাজ নিয়ে গন্ডগোল, বুকে হাত বাঁধবো না নাভির উপরে হাত বাঁধবো না নিচে বাঁধবো না হাত ছেড়ে, এসব গন্ডগোল। একে অপরে একবারে 72 দল টুকটাক ফতোয়া মতে একটু বিরোধ, কিন্তু মিল। আর চিশতিয়া সুফিয়ানা তরিকার এমন একটা হোসাইনি দল আছে, তাদের সঙ্গে 72 মিল হবে না। তা আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 72 ফিরকা জান্নাতি। তাহলে ফিরকা কে বানাবে? মূর্খ না শিক্ষিত? তাহলে যারা আলেম তারাই ফতোয়া দেবে, ফতোয়া দিয়ে দিয়ে জাহান্নামী বানাবে, ফিরকা বানাবে, তাই এত দল হয়েছে। তাহলে কোরআন পড়লেও তারা মূর্খ, কোরআন পড়ে না। তাহলে ফিরকা বানিয়েছে কোরআন পড়ে, মানে কোরআন ধরেছে, কোরআন পড়েছে, আহলে বাইতকে মানে না, আলীকে মানে না, আলীর অনুসরণ করে না, আলীকে ইমাম মানে না, আলী আলী জিকির করে না। তুমি আলী আলী জিকির করবে, তোমাকে শিয়া বলবে, তোমাকে ঘৃণা করবে, কি হচ্ছে না? তো মিলবে না। ব্রাদারে মিল্লাত, আমার খাজা গরিব নওয়াজ কি বললেন? জগতের বাদশাহ হোসেন, সম্রাট হোসেন। আমার হোসেন সম্রাট হয়েছে? খাজা বাবা বললেন কি করে? এজিদ শেষ, হোসেন শুরু। কারবালা প্রান্তরের পথ থেকে ও ভাইয়া এজিদি তখতে বসেছে, দৈহিক দৌলত, অর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও ইমাম হোসেন তাকে এমন ভাবে জাহান্নামার তলায় তলিয়ে দিয়েছে, সে আর উঠতে চায় না, উঠতে পারে না। যদিও উঠতে যায়, বছরে একবার মহরম আসে, এক থাপ্পড়ে আবার জাহান্নামার তলায় তলিয়ে দেয় হোসাইনেরা। ঠিক না বেঠিক? এজিদকে উঠতে দেয় না। কিন্তু আমার ইমাম হোসেন বাদশাহী করেন না, কিন্তু আজও বাদশাহী করছেন, কালও বাদশাহী করবেন। কারবালার পর থেকে বাদশাহী করে আসছেন, কিয়ামত মতো বাদশাহী করবেন, আর কিয়ামতের মাঠেও বাদশাহী করবেন, জান্নাতেও বাদশাহী করবেন। তার মানে আরে ভাই, যে থেকে কারবালা হয়েছে সেই দিন থেকে এজিদ মাননেওয়ালারা একটাও দেখাতে পারবে যে বেটার নাম এজিদ রেখেছে, ওতার নাম এজিদ রেখেছে, আব্দুল এজিদ, গোলাম এজিদ, শাহান এজিদ, উমুক এজিদ, তুমুক এজিদ, এজিদের নামকে একদম জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। অতএব ইমাম হোসেন বাদশাহী করছে কি? কেউ বলেনি যে আমার নাম রাখো, কিন্তু হোসেনের প্রেমিক কিছু না বুঝলেও সরদুল হোসেন, রাজা হোসেন, মোশাররফ হোসেন, আব্দুল হোসেন, গোলাম হোসেন, জাকির হোসেন, ইমতিয়াজ হোসেন, সারা পৃথিবীতে হোসেন এমন ভাবে ছেয়ে গেছে, যেখানে আল্লাহ সিংহাসন গেড়ে বসেছে সেই দিলের মধ্যে হোসেন বাদশাহী করছে। লাব্বাইক ইয়া হুসেন, হক হুসেন, হক হুসেন, হক হুসেন, হক হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন। ভেবে দেখলাম খাজা বাবা তুমি হোসেনকে বাদশা বললে, কিন্তু তার ব্যাখ্যা দাঁড়ালো কোথায়? যে হ্যাঁ, হোসেন বাদশা, যেখানে আল্লাহ সিংহাসন গড়ে বসে আছে ওইখানেই তো ইমাম হোসেন বসে বাদশাহী করছে। যারা বলেন সেটা কোন জায়গা?
আল কালাবু বাইতুল্লাহ, কালাব হলো আল্লাহর ঘর, কালাব মানে অন্তর। অতএব প্রত্যেকের অন্তরে এটা খেয়াল আছে, আমার পোতা হয়েছে এর নাম সাদ্দুল হোসেন রাখ, আমার বেটা হয়েছে এর নাম রাজা হোসেন রাখ। তো সবাই হোসেনকে সঙ্গে জুড়ে গিয়ে নাম রাখে যেটা সেটা প্রজা, আর হোসেন হয় রাজা। বাদশাহ হোসেন। আর একটা কলে আসি, দিন আস্ত হোসেন। দিন হলো হোসেন। কি সাংঘাতিক ব্যাপার! এই তো আর মারাত্মক শিরকের কথা। কি গো, ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, এই ডেঞ্জার শিরক। এই দিন কি আমাদের আলেমরা বলে না, কবরে প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন কি বলছে? আল্লাহর কাছে দিন হলো ইসলাম। ইন্নাদ দীনা, নিঃসন্দেহে আমার কাছে দিন, ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম হলো দিন। তো দিন হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইসলাম। কোরআন বলছে দিনের নাম ইসলাম। ধীরে ধীরে বলি, বুঝতে সুবিধা হবে। কোরআন বলছে দিনের নাম কি গো? ইসলাম। খাজা বাবা কি বলছে? দিন হোসেন। তাহলে খাজা বাবা দিনের নাম বললেন হোসেন, আর আল্লাহ তার কোরআনে বলছে দিনের নাম ইসলাম। কাকে মানবো? খাজা বাবাকে মানবো? কোরআন মানবো না? কোরআন মানবো না? সাংঘাতিক ব্যাপার না? আরে ভাই, এমন কোন ফিরকা আছে নাকি খাজা বাবাকে ওলি বলে মানে না? হ্যাঁ, এমন কোন ফিরকা আছে হ্যাঁ যে বলে সেও নামাজ পড়ে ওলি হয়েছে? তো ওলি মানে, ওলি মানে যে নামাজ পড়েনি তাকে না বলে। আর তুই কি বলছিস? খাজা বাবা তো পীর ওলি, তো সেও তো নামাজ পড়েছে, তাহলে খাজা বাবাকে ওলি মানে নামাজ ছাড়েনি, নামাজ পড়ে তো ওলি মানে ওলি হয়েছে। নামাজ পড়ে তো সে ওলি হয়েছে, তোরা নামাজ না পড়ে কি করে ওলি হবি? ঠিক আছে, তাহলে বোঝা গেল নামাজের বিষয়টা আলাদা। তাহলে খাজা বাবাকে ওলি সবাই মানে। তা আল্লাহর ওলি মানে কি? আল্লাহর ওলি মানে কি? আরে রাওয়াহুল বুখারী বাবে তাওয়াজ্জা, সহিহ ইসনাদ সহকারে, সহিহ ইবনে হিব্বান, আরে বহু হাদিসের হাওয়ালা। আরে কোন হাদিসকে তুমি হাঁটাবে? হায় হায়, আমার নবী পাকের জবানে আল্লাহ পাক বলছেন, ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা। যখন বান্দা আমার করিব হয়ে যায়, আমি যখন তাকে মাহবুব করে নিই, যখন সে আমার ওলি, আমার মাহবুব হয়ে যায়, আমি তখন তার জবান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে বলে। আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে দেখে। আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে শোনে। আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে ধরে। আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারাই সে চলে। তাহলে ওলিকে এত আল্লাহ ভালোবাসে, ও আল্লাহ ওলির হাত হয়ে যায়, আল্লাহ ওলির কান হয়ে যায়, আল্লাহ ওলির চোখ হয়ে যায়, আল্লাহ ওলির জবান হয়ে যায়, আল্লাহ ওলির কদম হয়ে যায়, আল্লাহ ওলির পা হয়ে যায়। আর এই ওলি খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ ওলি নয়? তাহলে ওলির জবান। খাজা বাবা বলেছেন, কার জবান বলেছে? তাহলে খাজা বাবার জবান তো আল্লাহর জবান না? খাজা বাবা ওলি তো। তাহলে ওলির সম্পর্কে এসো। ওলি বলেছে না? কনফিউজ হচ্ছেন? ওলি বলেছে না? দিন হোসেন, দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। খাজা বাবা ওলি, দিন আস্ত হোসেন। দিনকে বললো, হোসেনকে বললো দিন, হোসেন হলো দিন। আর আল্লাহ কি বলছে? মুহাম্মাদের জবানে, আল্লাহ নবী পাকের জবানে কোরআনে এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন হলো ইসলাম, খাজা বাবার কাছে দিন হলো হোসেন। কিসকো মানু, কিসকো ছুড়ু? এদিকে ওলিকে না মানলে কাফের, কোরআন না মানলে কাফের। ওলিকে অবমাননা করলে আল্লাহর গজব আসবে, কোরআন অবমাননা করলে আল্লাহর গজব আসবে। কনফিউজ? হ্যাঁ, দুটোই, কিন্তু নবীর উপরে তো ওলি নয়। যত বড় ওলি হোক, কোরআনকে রাখতে হবে উপরে। খাজা বাবা কোরআনের উপরে কি করে বললেন? তাহলে কোরআন পড়া আমরা জানি না, খাজা বাবা জানে।
তাহলে নিঃসন্দেহে কোরআন পড়ে যে মানেটা আমরা করছি সারা জীবন পড়ে গেলেও ভুল মানে করব, ভুল ভাবার্থ, ভুল অর্থ হবে। তাহলে আল্লাহর ওলি খাজা বাবা তিনি কে? সাধারণ ওলি নয়, হোসেনের আওলাদ, হোসেনের আওলাদ। যখন পৃথ্বীরাজ আনাসাগর ঘিরে ফেলেছিল, পানি বয়কট করেছিল, যখন খবর এলো, মুরিদ খবর দিল, হে আমার আকা, হে মাওলা খাজা পানি বয়কট করেছে, খাজা বাবা মুচকি হাসলেন। পানি আটকেছে, পানি বন্ধ করেছে? আরে এটা তো পুরনো কথা। কেন? আমার দাদা হোসেনের বেলায় পানি আটকেছিল, পানি অবরোধ করেছিল, আমার বেলায় পানি অবরোধ করেছে, তো তাতে কি হবে? হ্যাঁ, ইমাম হোসেন পানি বিহনে পিপাসার্ত অবস্থায়, খানদান পরিবার আহল যুদ্ধের ময়দানে সবাই শহীদ হলেন ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায়। খাজা বাবা হোসেনের আওলাদ পানি বিহনে পিপাসার্ত হয়েছেন, 1 ঘন্টার জন্য হয়েছেন, হয়নি, পানি তো আটকে দিলেন। তাহলে ক্ষমতা কি বলবো খাজা বাবার বেশি, হ্যাঁ না হোসেনের বেশি? তাহলে ওখানে যেমন পানি বিহনে শহীদ হয়েছেন, হোসেনের ক্ষমতা বিপুল, এখানে পানি আটকে দিয়েছে, কিন্তু খাজা বাবা টেনে নিয়েছে, পানিকে নিজের আয়ত্ত করে নিয়েছে, পানিকে নিজের কবজায় করে নিয়েছে। তাহলে খাজা বাবার হুকুমত বেশি, খাজা বাবার কৌবাত বেশি, খাজা বাবার ক্ষমতা বেশি, হোসেনের ক্ষমতা কম। তো ঠিক তদ্রূপ ভুল বুঝবেন না, হোসেনের ক্ষমতা, হ্যাঁ হোসেনের ক্ষমতা সবরে আজিম, ও তুলনা নেই, हद नहीं, सीमाना नहीं। हुसैन जो बोलेगा अल्लाह को ही मानना पड़ेगा, बेशक। हाय हाय, हुसैन जो बोलेगा अल्लाह को ही मानना पड़ेगा। खाजा भी जो बोलेगा अल्लाह को ही मानना पड़ेगा। फिर भी खाजा ने पानी बुला लिया, हुसैन ने पानी को हटा दिया। की तफातरा की এই জন্যে हुसैन এসেছেন दिन बचाने के लिए, हुसैन এসেছেন কারবালাতে দিন বাঁচাবার জন্য, আর খাজা এসেছেন দিন বাঁচাবার জন্য নয়, দিন ফাইলাবার জন্য। ফাইলানোর জন্য পানিকে নিজের আয়ত্তে আনবো, দিন বাঁচাবার জন্য আমাকে পানি বিহনে সবর করতে হবে। खाजा का दादा का हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। এখানে খাজা গরিব নামাজ কি বললেন? হে পৃথ্বীরাজের বাচ্চা, এই এজিদের বাচ্চা, পৃথ্বীরাজকে বলছে, এই এজিদ তো মুসলমান নামাজি ছিল, কি গো, আর পৃথ্বীরাজ হিন্দু না, জয় শ্রীরাম বলনে वाला। তো খাজা বাবা কি বললেন? এজিদের বাচ্চা। তাহলে পৃথ্বীরাজ কি এজিদের বাচ্চা ছিল? না, এজিদের যে ব্যবহার, এজিদের যে কিরদার, এজিদের যে চালচলন, এই ব্যবহারটা পৃথ্বীরাজের মধ্যে পাওয়া গেল। অতএব আজকে হোক না যত বড় নামাজি, হাজি, গাজী, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস যাই হোক না কেন, চাहे হোসাইনিও হোক না কেন, ওয়ালি ওয়ালি বলনে वाला হোক না কেন, হোসেন হোসেন বলনে वाला হোক না কেন, যদি এজিদের মতো ব্যবহার পাওয়া যায় তো সে হলো পৃথ্বীরাজের বাচ্চা, সে হলো পৃথ্বীরাজের বাচ্চা। তুমি হোসাইনি হোসাইনি বললেও কি পেয়ে যাবে? আজকে অনেক হোসাইনি বলনে वाला আছে, অনেক আলী বলনে वाला আছে, কিন্তু ব্যবহার দেখো এজিদের মতো, ব্যবহার দেখো কি কাফেরের মতো ব্যবহার দেখো। তো পৃথ্বীরাজকে বলেছিল এজিদের বাচ্চা, কেন না এজিদের মতো ব্যবহার করেছিল পৃথ্বীরাজ। তাই খাজা বাবা বলেছিলেন, এজিদের বাচ্চা তুই আমার পানি বন্ধ করবি, ইবনে হুসাইনের পানি বন্ধ করবি, হুসাইনের বেটার পানি বন্ধ করবি? হ্যাঁ, আরে যে হুসাইন দুলদুল ঘোড়ায় সবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি মঈনুদ্দিন হতে পারিনি। আহা, যে হুসাইন দুলদুল ঘোড়ায় সবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি হওয়ার যোগ্যতা রাখি না। তবুও বলছি খোদার কসম, তোরা ভাবিস না যে আমার ইমাম হোসেন পিপাসায় মারা গেছে, ক্ষুধাতে মারা গেছে। আরে না না না, পানি হোসেনের মোবারকে, লব মোবারকে
হোসেনের আওলাদের লাভ মোবারকে সর্বদাই চুমু দিতে এসেছে, কিন্তু আমার ইমাম হোসেন বলছে আল্লাহ যেটাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ চাইছে আমি সবরে শহীদ করতে চাই, তো আল্লাহর চাওয়া, তাই আল্লাহ কোরআন পাকে বলেছে হে আহলে বায়তেরা তোমরা কিছুই চাও না, কেবল একমাত্র আল্লাহ যা চায় সেটাই তোমরা চাও। অতএব হোসেন নিজের ইচ্ছায় কিছু চায় না। খাজা বাবা নিজের ইচ্ছায় পানি চাইলেন, কিন্তু হোসেন নিজের ইচ্ছায় পানি চাইলেন না, আল্লাহ যেটা চাইলেন সেটাতেই হোসেন রাজি হলেন। তফাৎ এই জায়গায়। চিনবে কি করে হোসেনকে? হোসেন কি? হোসেন মর্তবা আলাদা। হ্যাঁ বলে হোসেন পানি বিহীনে মারা গেছে। খাজা বাবা বলছি খবরদার, বোকারা বলে হোসেন পানি বিহীনে মারা গেছে, হ্যাঁ পিপাসায় মারা গেছে। আরে না না না, হক না হকের পার্থক্য করণে, ঠিক বেঠিকের পার্থক্য করণে, সঠিক বেঠিকের পার্থক্য করণে, ন্যায় অন্যায়ের পার্থক্য করণে হোসেন সবর করেছেন। হোসেন সবর করেছেন, দেখিয়ে দিয়েছেন যে পানি আটকানো অন্যায় না ন্যায়। পানি যারা আটকায় এজিদের মতো কিরদার যাদের মতো থাকবে, তো ভেবে নাও সব জামানায় এজিদ থাকবে, সব জামানায়, কিন্তু নামটা পাল্টে যাবে, এজিদ রাখবে না, কিন্তু এজিদের কিরদার থাকবে। ভেবে নিও তারা আমার নানাদের উম্মত নয়। যারা হোসেনি কিরদার রাখবে, সবরের মোকামে থাকবে, তারা হলো আমার নানাদের উম্মত। তাই হোসেন সবরের সঙ্গে ইখতিয়ার করেছেন, আল্লাহর চাওয়াতে রাজি ছিলেন। আর আমার খাজা গরিব নওয়াজ কি বলছেন যে হোসেন দুলদুল ঘোড়ায় সবার হতেন, সেই ঘোড়ার পায়ের ধুলা আমি নয়, কিন্তু তবুও কারবালা প্রান্তরে যদি আমি থাকতাম, খাজা গরিব নওয়াজ বলছেন কারবালা প্রান্তরে যদি আমি থাকতাম আর আঙুলের খোঁচাটা যদি ওই কারবালার মাঠে বালুময় মাঠে আঙুলটা যদি কারবালার মাঠে গুঁজে দিতাম, তো আমার আঙুলের গুঁজে দেওয়াতে পানি নহর বয়ে যেত। খাজা বাবা মিথ্যে বলেছেন, কিন্তু ইমাম হোসেন চাইনি। ইমাম হোসেন কি বলছে? পানি বলছে আমি যাব, পানিকে ইমাম হোসেন বলছে না, আমার আল্লাহ যেটাতে রাজি আমি তাতে রাজি, আমার রাজিতে তুমি আসবে না। আল্লাহ যদি, আরে আল্লাহ চাইতে তো যদি যতই পানি আটকে দিক না কেন, আল্লাহ চাইলে তো অনবরত বৃষ্টি হয়ে যেতে পারত। হ্যালো কি গো, মরুভূমির মধ্যে 10 হাত বালি খুলে দিলেই তো পানি উপরে উঠবে, কিন্তু ইমাম হোসেন করেননি। আজও মরুভূমির মধ্যে যাও, এমন একটা জায়গা আছে 10-20 হাত খুলে দিলেই পানি উঠে আসবে। তো 3 দিন সেখানে, শুধু তাই নয়, আহা 6 মাসের শিশু আলী আসগর, 6 মাসের শিশু আলী আসগর যেদিন থেকে পানি বন্ধ করেছে, সেই দিন থেকে আলী আসগরকে জমিনে ঘুমানো হয় না, জমিনে শুই করানো হয় না। কেন? কখনো মা জয়নবের কোলে আলী আসগর, কখনো আব্বাস আলমদার কোলে রেখেছেন, কখনো আলী আকবর কোলে রেখেছেন, কখনো কাসেম ভাতিজা কোলে রেখেছেন, কখনো রবাব কোলে রেখেছেন, কখনো হাসিনা বানু কোলে রেখেছেন, কখনো সাকিনা কোলে রেখেছেন, কখনো ইমাম হোসেন কোলে রেখেছেন, কিন্তু সবাই রাত্রেবেলা জমিনে শুয়ে পড়তো। আর আলী আসগর ইমাম আলাইহিস সালামকে জমিনে ঘুম করাতেন না, কাপড়ে দোলনা দোলাই করে তাকে দোলনাতে শুয়ে করানো হতো। এর মাজরা কি? এই মাজরা হলো, এ জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম আলী কি বলে আলী আসগরকে মাটিতে কেন ঘুম করাচ্ছেন আমাদের কোলে, সে তো ঘুমাবে। বলে না না না, তুমি জানো না এই আলী আসগরের দাদা ইসমাইলের গোড়াল ঠোকরিতে জমজম কূপ তৈরি হয়ে গিয়েছিল, তো আমিও চাই না এ মাটিতে শুয়ে একবার পা গোড়ালি মেরে দেবে, কূপ কূপ হয়ে জমজম তৈরি হবে, ওই পানি না পেয়ে ওই পানি পেয়ে আমি বাঁচতে চাই না। অতএব তাই আমার এই আলী আসগরের গোড়ালি যেন মাটিতে ঠোকর না মারে, পানি না উপরে ওঠে, তার জন্য দোলাই শুরু করা। लब्बाइक या अली असगर, लब्बाइक या अली असगर, लब्बाइक या अली अकबर, लब्बाइक या हुसैन। এ হলো মাজরা। হ্যাঁ, ইমাম ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে জমজম কূপ হতে পারে, আর জান্নাতি নওজওয়ানদের সর্দারের বেটা পায়ের ঠোকরে খাজা আবার উংলি হিলনে পানি আসতে পারে কৌটায়। আর আওলাদ রাসূল যাদের দরুদ না পড়লে নামাজ হয় না, তার পায়ের গোড়ায় ঠোকাইতে জমজম কূপ হবে না। ভাবলে কি করে? এ তোমার আমার দিন নয়, এই আউলিয়া খাজা গরিব নওয়াজ হোসাইনি দিন। এ দিনকে বুঝতে গেলে এখন তোমার
বললাম তো অলির 12 বছর সেবা করে তুমি কিছু পাবে না। অলিদের মার্তবা কি করে বুঝবে? তোমরা তো অলিদের মধ্যে কোথায় ওই খুঁট আছে, কোথায় দাগ আছে, কোথায় কালিমা আছে, ওইগুলো খুঁজতে যাও। কিন্তু যারা আশেক আছে তারা ওগুলো খোঁজে না। তারা কি খোঁজে? অলির কদম খোঁজে, অলির কদমে ধুলা। একবার যদি আমার নজরে পড়ে, অলির কদম যদি আমার নজরে লাগে, একবার বাবার দয়া যদি পড়ে যায়, একবার হোসাইনের নজর, আলীর নজর যদি পড়ে যায়, তো আল্লাহ পাকের আরশ আজিম কেঁপে যাবে। সেই বান্দাকে কবুল করে নেবে, তার মর্যাদা অনেক বুলন্দ হয়ে যাবে, আরশ আজিম থেকে বুলন্দ হয়ে যাবে। কারণ সেই বান্দা আরশ আজিম হয়ে যায়। কারণ আমি একটু আগে বলেছি আল্লাহ থাকে কোথায়? আরশে আজিমে। আল্লাহ থাকে কোথায়? আরশে আজিমে। আর একটু আগে বলে গেছি যাকে আপন করে নেয় তার চোখ হয় আল্লাহ। তা অলির চোখটা আরশে আজিম, অলির হাতটা আরশে আজিম, অলির পাটা আরশে আজিম, অলির জবানটা আরশে আজিম। অতএব আরশে আজিমের কদম যারা একবার পেয়ে যাবে তাদের নসিব বুলন্দ হয়ে যাবে। हजरत सैयद शाह सदीरुद्दीन अहमद चिश्ती चिरागे मार्फत की डंका, हजरत ख्वाजा इम्तियाज हुसैन चिश्ती मार्फत की डंका, हेते ख्वाजा सैयद शाह खुदा नवाज शमसुल औलिया की डंका, हेते ख्वाजा गरीब नवाज मोइनुद्दीन चिश्ती की डंका, हेते ख्वाजा सैयद शाह कुतुबुद्दीन बख्तियार काकी की डंका, हेते ख्वाजा सैयद शाह निजामुद्दीन महबूब इलाही की डंका, हेते ख्वाजा सैयद शाह आफ्ताबुद्दीन की डंका, हेते ख्वाजा सैयद शाह सदरुद्दीन अहमद चिश्ती चिरागे मार्फत की डंका, खाजागन की डंका। नारे तकबीर। ब्रादर मिल्लत একটা পয়েন্ট হলো বাদশা। এবার আসবো দিন। বলে গেছিল দিন হলো হোসেন, বড় মারাত্মক ব্যাপার না? কোরআন বলে ইসলাম দিন, খাজা বাবা বলে হোসেন দিন, তো শিরক হয়ে যাবে। কি গো, কোরআনের সঙ্গে खाजा बाबा? अरे तुम कुरान को क्या समझोगे? कुरान अगर समझोगे तो थोड़ा वाकया का 3 आयत पढ़ लो, ज्यादा नहीं। वाकया सूरा वाकया 3 आयत। इन्नाहु लकुरआनुन करीम, निस्संदेह अवश्य सम्मानीय कुरान। कुरान হলো বড় সম্মানীয়, ইজ্জতওয়ালা, করিমওয়ালা কুরআন। ইন্নাহু লাকুরআনুন করিম। কিন্তু আছে কোথায়? ফি কিতাবিম মাকনুন, কিতাবের মধ্যে সুরক্ষিত। তাহলে কোরআন কোথায় আছে? কিতাবের মধ্যে সুরক্ষিত। তাহলে কোরআনকে পেতে হলে কিতাবকে পেতে হবে, কেন কিতাবের মধ্যে কোরআন। আর আমরা ধরে বলি কোরআন, কিতাবটাই পেলেন না। কিতাবের মধ্যে সুরক্ষিত। হ্যাঁ, ইন্নাহু লাকুরআনুন করিম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কিতাবকে পবিত্রগণ ছাড়া, যারা পাক পবিত্রগণ ছাড়া ওই কোরআনকে ছুতেই পারবে না। আরে বলছে কোরআন বলছে পাক পবিত্রগণ ছাড়া ছুতেই পারবে না। আর সুইডেনে কোরআনে লাথি মেরে মদ খেয়ে ড্যান্স করছে, ঠিক না বেঠিক? টিভির পর্দায় দেখো কোরআনকে নিয়ে কি বেইজ্জতি করছে। কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে বাইজিখানায় ড্যান্স করছে, পায়ের উপরে নিচে ফেলে কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে। এই তো পাকিস্তানে এমন বম ব্লাস্ট হলো গত বছরে যে প্রায় 700 লোক জুম্মার দিনে নামাজি, তারা তো পুরো ছিতরে গেছে। এমনকি কোরআনে কয়েকশো কোরআন রাখা, এই মসজিদে কয়েকশো কোরআন রাখা ছিল, সব পুরো ছাই হয়ে গেছে। তো যাকে পবিত্রগণ ছাড়া ছুঁতে পারবে না তাকে বম ব্লাস্ট কি করে ছুঁয়ে ফেলে, পুড়িয়ে দেয়। বাইজিরাকে কি করে ছুঁয়ে ফেলে। তা তুমি যে কোরআন ভেবেছো ওটা ও কোরআন নয়। কারণ এই যে আজকে কোরআন পড়ছি, এই কোরআনটা নবীর উপরে নাজিল হয় না। এই কোরআনটা কি, আমার নবী কি বলছেন? আলী ও মাল কোরআন, ওয়াল কোরআন ও মা আলী। আলী হলো কোরআন, আলী হলো কোরআনের সাথী, কোরআন হলো আলীর সাথী, কোরআন হলো আলীর সাথী, আলী হলো কোরআনের সাথী। তো আলী কি গোলায় কোরআনকে নিয়ে যেতেন নাকি? কোরআন তখনও পূর্ণ নাজিল হয়নি, তাহলে কোরআনের সাথী আলী হলেন কি করে? ইয়ানে আলী হলেন বলনে वाला कुरान। সফিনের ময়দানে যখন আলীর পক্ষ থেকে 12,000 খারেজি বেরিয়ে যায়,
আলাদা হয়ে যায়, নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে না। তারা বলছে কোরআন নিয়ে মীমাংসা করতে চায়, তো মাওলানা আলী বলছে যুদ্ধ করো। এরা হেরে যাওয়ার ভয়ে এরা এই নকল কোরআনকে নিয়ে ভণ্ডামি শুরু করেছে, বাহানা শুরু করেছে। 12,000 খারেজি কাগজের কোরআনওয়ালাকে ভেবে, কাগজের কোরআন ভেবে আলাদা হয়ে গেল। আমার আলী বলছেন, এই খারেজিরা তোমরা বুঝতে পারছো না, আমি হলাম বলনেওয়ালা কোরআন, যুদ্ধ করো। নবী পাক আলীকে কোরআন বললেন, ইয়ানি কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। যেমন একটু আগে বললাম কোরআন কেতাবের সাথী, কেতাব কোরআনের সাথী। কোরআন সম্মানীয় আছে কোথায়? কেতাবের ভেতরে। তো কোরআনটা তো কেতাব, কি গো? কোরআনটা তো কেতাব। ফের কোরআন ওখানে আলাদা কোনটা, কেতাব আলাদা কোনটা? এবং পাক পবিত্রগণ যারা ছাড়া ছুতেই পারবে না, তো সেই কোরআনকে ছুতে গেলে কিভাবে ছুবে? তোমার হৃদয়কে যদি পাক না করো, যতই তুমি উজু করো, যতই তুমি গোসল করো, সমুদ্রের পানি শুকিয়ে দাও, কোনোদিন কোরআন পাবে না। কারণ হৃদয়কে পাক করো, দিলকে পাক করো, মস্তিষ্ককে পাক করো। যে দিল পাক আছে সেই দিলে আলী বাস করে, আর যে দিলে আলী বাস করে সেই দিলে কোরআন বাস করে। অতএব পবিত্রগণ যখন হয়ে যাবে, তাই আহলে বাইতের দ্বারাই নিজেকে পবিত্র করতে হয়। আর পবিত্র যখনই হবে তখন আহলে বাইতকে ধরে নেবে, আর আহলে বাইত ধরা মানে কোরআন ধরে নেওয়া হলো। কি কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। সূরা মায়েদার 15 নম্বরে কি বলছে? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূরওয়ালা কিতাব। আচ্ছা, এসে যায়, যে আসে তার পা আছে, চাকা আছে, আর যে নেমে আসে তার ডানা আছে, কি গো? উড়ে আসে। তাহলে জিবরাইল কালাম নিয়ে এসেছে, ওটা অবতীর্ণ নেমে এসেছে। আর যেটা এসেছে সেটা কে? আমার নবীকে আল্লাহ বলছে তোমাদের কাছে এসে গেছে কে? নূরওয়ালা নবী কিতাব। তাহলে কিতাব নবী মুস্তাফা নাজিল হয়েছে নবীর সিনাতে কোরআন। আর সেই কোরআন নিয়ে আলী কি বলছে? নবী কি বলছে? আলী আমার থেকে, আমি আলী থেকে। অতএব আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে ওটা আলী হয়েছে, এবং আলীর উপরে যেতে গেলে আমি নবী আমাকে কিতাব রূপে দেখতে পাবে। দিন মুক্তেশ্বর দিন হলো হোসেন। আচ্ছা, একটা কথা মনে পড়লো, এই মনোযোগ দিয়ে শুনবে, বলবো, অসুবিধা হয় না তো বুঝতে? খাজা বাবা একটু যেন দুশ্মনী ধরনের কথা বলছে না? আচ্ছা, আমার খাজা গরিব নওয়াজ কলেমা কার পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে যার কলেমা পড়লেন, যার নামে কলেমা পড়লেন, যার থেকে কোরআন পেলেন, যার থেকে দিন পেলেন, যার থেকে আল্লাহকে চিনলেন, যার থেকে দিনে উসুল বুঝলেন, সেই খাজা বাবা দিন আস্ত মুহাম্মদ বললেন না, দিন পানাস মুহাম্মদ বললেন না। হ্যাঁ, দিন পেয়েছি মুহাম্মদ থেকে, কোরআন পেয়েছি মুহাম্মদ থেকে, নামাজ পেয়েছি মুহাম্মদ থেকে, রুকু পেয়েছি মুহাম্মদ থেকে, হজ পেয়েছি মুহাম্মদ থেকে, যাকাত পেয়েছি মুহাম্মদ থেকে, আল্লাহ পেয়েছি মুহাম্মদ থেকে, কিয়ামত জানি মুহাম্মদ থেকে, হাসর জানি মুহাম্মদ থেকে, জান্নাত জাহান্নাম জানি মুহাম্মদ থেকে, এসব খবর পেয়েছি মুহাম্মদ থেকে। তামাম উসুল নিজাম পেয়েছি কার থেকে? মুহাম্মদ থেকে। কলেমা পড়েছি মুহাম্মদ থেকে। হ্যাঁ, তো খাজা বাবা সে মুহাম্মাদের কলমা পড়ে মোহাম্মদকে বললেন না শাহ মোহাম্মদ, বাদশাহ মোহাম্মদ। যে মোহাম্মদ আলীকে কোরআন বললেন, আলীর আওলাদ খাজা, সেই আলীকে বললেন না দিন আস্ত আলী, বাদশাহ আস্ত আলী, শাহ আস্ত আলী বললেন না? হাসান को বললেন না শাহ হাসান,
বাদশাহ হাসান, দিন আস হাসান, দিন পানাস হাসান বললেন না? হোসেনের মা খায়রুন নেসা, জান্নাত রানী ফাতেমাতুজ জহরা, সেই আওলাদে রাসূল খাজা গরিব নওয়াজ, জননী মা ফাতেমা, তার নামে বললেন না? হ্যাঁ, দিন আস ফাতেমা, দিন পানাস ফাতেমা। হোসেনের নামে কেন বললেন? মোহাম্মদকে ছেড়ে দিলেন, আলীকে ছেড়ে দিলেন, ফাতেমাকে ছেড়ে দিলেন, হাসানকে ছেড়ে দিলেন, আর হোসেনকে নিয়ে কেন তো তোলপাড়? আরে আমরা হাসান হোসেন আলীকে নিয়ে যখন নারা দিই তাতে শিয়া ফতোয়া দেয়, আর খাজা বাবা আলীকেও ছেড়ে দিয়েছে, নবীকেও ছেড়ে দিয়েছে, হাসানকেও ছেড়ে দিয়েছে, ফাতেমাকেও ছেড়ে দিয়েছে, হোসেনকে নিয়ে তোলপাড় করছে। হাই হাই, ওই কানার দল, আজমিরে গিয়েছো? যাও, খোদাই করা আছে। আমি যে ইসকাশিদা পড়লাম, আর যদি বলো আজকে লিখেছে ওটা, তাহলে খাজা গরিব নওয়াজের লিখিত কিতাব পড়ে নাও। কিতাবের নাম দেওয়ানে মঈনুদ্দিন, হযরত খাজা মঈনুদ্দিনের দেওয়ান শরীফ। তাতে লিখে গেছেন, কি লিখেছেন? আহা, কি লিখেছেন দেখুন। জানে মান নিসারম বিনায়ে হোসাইন, মানম গোলামে গোলামানে হোসাইন। খাজা গরিব নওয়াজ বললেন, জানে মান নিসারম, জান মন নিসার করে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, বিলীন করে দিয়েছি, সঁপে দিয়েছি। জানে মান নিসারম বিনায়ে হোসাইন, হোসাইনের কদম তলে, হোসাইনের বুনিয়াদে আমি খাজা গরিব নওয়াজ, আমি মঈনুদ্দিন আমার জান সঁপে দিয়েছি, মন সঁপে দিয়েছি। মানম গোলামে গোলামানে হোসাইন, আমি তো হয়েছি তার গোলাম যে হয়েছে হোসেনের গোলাম। কবিতাটার মানে বাংলা বললো কিছু বুঝতেই পারলাম না, সহজে বুঝিয়ে এলো না। খাজা গরিব নওয়াজ কি বললেন? আমার জান মন যদি সঁপে দেয় থাকে আর তন, জান বেরিয়ে গেলে তন থাকে, জান মন, মন যদি দিয়ে দেয় তো আর কিছু থাকবে না। তো জানও দিল মনও দিল, কার কদম তলে? হোসেনের কদম তলে। খাজা গরিব নওয়াজ এলেন কবে? 537 হিজরিতে। আর হোসেন আলাইহিস সালাম কবে? 61 হিজরিতে শহীদ। 61 থেকে 537, কি গো, কমসে কম 500 বছর। তাহলে 500 বছর পরে খাজা বাবা হোসেনের কদম তলে জানমান সঁপে দিয়েছে। আবার সঁপে দিয়ে বলছে কি, যে হোসেনের গোলাম আমি খাজা গরিব নওয়াজ সেই গোলামের গোলাম। এই পাগলামি কথা না। 61 হিজরিতে ইমাম হোসেন শহীদ, আর 37 হিজরিতে খাজা বাবা এলেন, বড় হবেন, 15 বছর বয়স হবে, ইলম শিখতে যাবে, ওসমান হারুনের কাছে মুরিদ হবে, 20 বছর খেদমত করবে, খেলাফত পাবে, তারপর সঁপে দেবে। তাহলে 500 বছর, 500 বছর পরে হোসেনের কদম তলে সঁপে দিয়েছে। ঠিক আছে বাবা, সঁপে দিলে হোসেনের গোলামের গোলাম, তো হোসেনের গোলাম কে? তুমি তো উসমান হারুনির গোলাম, তুমি হোসেনের গোলাম কবে হলে? এটাই তো বুঝে খাজা বাবা কি উদ্দেশ্যে বললেন। আহা হা, তার পীরকে কি রূপে দেখছে? উসমান হারুনি সর্বদা মঈনুদ্দিনকে বলতেন, বাবা মঈনুদ্দিন, বাবা মঈনুদ্দিন, আমি হোসেনের গোলাম, বাবা মঈনুদ্দিন, আমি এমন কিছু নয় বাবা, আমি হোসেনের গোলাম। আমার খাজা গরিব নওয়াজ বলতেন, হে আমার আকা, হে আমার পীর ও মুর্শিদ মাওলা, আপনি হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম, অতএব আপনি হোসেনের গোলাম, আমি আপনার গোলাম। আমার যেখানে হোসেনের গোলাম তার কদমে জানমান সব সঁপে দিয়েছি। হায় হায় হায়, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या अब्बास, लब्बैक या अब्बास, ख्वाजा का दादा। তো এখানে নারা ছোট লাগাও, নারা ছোট লাগাও, তাকে একটু করে দিই। মেন টপিক এখন শুরু করিনি, জিয়াদ পড়েছি,
তাহলে খাজা বাবা কি বললেন? হোসেনের গোলামের গোলাম। হ্যাঁ, আচ্ছা, হোসেনের গোলামের মূল্য কত? হোসেনের গোলামের মর্যাদা কত? এই আমরা কার গোলাম? আমরা হোসেনের গোলাম না? তাহলে হোসেনের গোলাম যে সৈয়দ হতে হবে তার কোনো মানে আছে নাকি? কেউ বলেছে নাকি যে হোসেনের গোলামকে সৈয়দ হতে হবে? একজন ম্যাথর সুইফার রাখাল মুচি সেও হোসেনের গোলাম হতে পারে। কথা ভাবছেন? আর খাজা বাবা সৈয়দ ঘরানা, ফাতেমার বংশ। কত বড় নিম্নমানের, কত আজিজি ইনকে সাথে আমরা কত অহংকার দেখাই। কি হয়ে গেছি? হ্যাঁ, আমার মতো লোক মাথা ঝুঁকাবে, আমার মতো লোক ছোট হবে। খাজা গরিব নওয়াজ, ফাতেমার আওলাদ, ইবনে হুসাইন, হোসেনের বেটা, আওলাদ রাসূল। সে বলছে যে হোসেনের যে গোলাম, বলেন যে সৈয়দ যে গোলাম হবে না, একটা মুচিও গোলাম হতে পারে, একটা মেথরও গোলাম হতে পারে, একটা চাষিও গোলাম হতে পারে, একটা ঝাড়ুদারও গোলাম হতে পারে। খাজা বললেন যে হোসেনের গোলাম, আমি সেই গোলামের গোলাম। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন। কি অহংকার থাকবে? আর কতবার অহংকারে নিজেকে ফোলাবে, কত নিজেকে মনে করবে আমি হাই পাওয়ার। কিছু নয় বাপ, কিছুই নয়। সবকে তলিয়ে যেতে হবে। আল্লাহর অলির দরবার। আজকে প্রধানমন্ত্রীকে গিয়েও মাথা টুকতে হচ্ছে। তুমি হতে পারো ভারতবর্ষের মন্ত্রী, কিন্তু ভোট নেওয়ার জন্য, জেতার জন্য খাজা বাবার দরবারে চাদর চড়াচ্ছ। কি উদ্দেশ্যে মাথা টুকতেছ? কি জন্য? হ্যাঁ, তার মানে তোমার নেতৃত্ব যত বড়ই তুমি নেতাগিরি হও, যত বড় তুমি পোস্টে থাকো, যত উচ্চাঙ্গের পোস্ট হোক না কেন, সমস্ত পোস্ট খাজা গরিব নওয়াজের খরমের তলায়। আর সেই খাজা গরিব নওয়াজের গোলামের গোলাম দাম কত? তিনি বললেন দিন আস্ত হোসাইন। হ্যাঁ, মোহাম্মদকে বললেন না দিন আস্ত মোহাম্মদ। আলীকে বললেন না দিন আস্ত মোহাম্মদ আলী। ফাতেমাকে বললেন না দিন আস্ত ফাতেমা। হাসানকে বললেন না দিন আস্ত হাসান। হোসেনকে বললেন, কলমা পড়েছে মোহাম্মদের আর হোসেনের গুণগান করছে। সাংঘাতিক ব্যাপার। কি কারণ? ব্যাপারটা কি? আমার তো মাথায় ঢোকে না, তো কনফিউজ হয়ে গেল। প্রশ্ন আমার আসবে না, ইয়া খাজা গরিব নওয়াজ থাকলে তো আমি বলতাম হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কলমা পড়েছেন মোহাম্মদ, মোহাম্মদের কলমা পড়েছেন, দিন পেয়েছেন মোহাম্মদ থেকে, আল্লাহ পেয়েছেন মোহাম্মদ থেকে, যা কিছু আপনি আজকে পেয়েছেন দিলে উসুল সব মোহাম্মদ থেকে। আর গুণগান করছেন কার? মোহাম্মদের নয়, আলীর নয়, ফাতেমার নয়, হাসানের নয়, করছেন কার? হোসেনের। আমি বড় চিন্তায় পড়ে গেছিলাম। আচ্ছা বলুন তো, বাপ মার খাবো, চাচার গুণ গাইবো, কেমন লাগে? বাহ, মাস্টারের কাছে ডিগ্রি নিয়ে ফার্স্ট প্রাইজ পাবো, কি রেজাল্টটা পাবো মাস্টারের কাছ থেকে। আর সপ্তাহে দুদিন টিউটরের কাছে পড়তে যান, তার গুণগান গাইব। দুদিন কি দুটো সাবজেক্ট। আর আমার ডিগ্রি 8-9টা সাবজেক্ট। তাহলে পুরো মাস্টারের কাজ 8-9টা সাবজেক্ট স্কুলের। স্কুলের গুণগান না গিয়ে টিউটরের গুণগান গাইব হবে? এটা ইন্টারভিউ পাস হবে? কার গুণগান করছেন? মোহাম্মদের গুণগান নেই। ভাববার বড় কথা, সময় বেশি নিচ্ছি না, অল্প করে বলে দিই, বুঝে নাও ভালো করে। হায় 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 আমার খাজা গরিব নওয়াজ। কোথায় খাজা গরিব নওয়াজের চিন্তা, তার দৃষ্টিভঙ্গি, তার যে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে গিয়ে কথা বললেন, কিভাবে চলে গেলেন। খাজা বাবা কি ভেবেছেন যে আজ अगर हुसैन ना होते
तो ना मोहम्मद मिलता, हुसैन ना होते तो अली ना पाते, हुसैन ना होते तो हसन को ना मिलता, हुसैन ना होते माँ फातिमा का ना रुतबा रहता, हुसैन ना होते ना कुरान रहता, हुसैन ना होते तो अल्लाह को ना पहचानते, हुसैन ना होले আমরা সব হারিয়ে ফেলতাম। আবার সেই জাহেলিয়াত জামানা ফিরে আসতো। অতএব হোসেন কি করলেন? হোসেন এই জন্য দিন, হোসেনকে দিন বললেন, হোসেনকে এই জন্য দিন বললেন কারণ হোসেন হলো দিন। এর জন্য দিন। আজ কোরআন যদি বাঁচাতে হয় তো হোসেন বাঁচিয়েছে, আল্লাহর নাম চলছে তো হোসেনের দ্বারাই চলছে। আজকে যা কিছু তুমি খাচ্ছ জমিনের উপরে, জমিন থেকে নিয়ে হাজারো সোনা দানা হীরামণি কামাও, গোদাম ভর্তি করে নাও বস্তা বস্তা, পেট ভরবে? খাওয়া যাবে? খাবে কি? তুমি যতই হীরামণি মুক্তা সোনা কামাও না কেন, তোমাকে পচাম করদম মাটির চাষ থেকে শস্য ফসল খেতে হবে, ঠিক না বেটি? তাহলে এই শস্য ফসল খাবার জন্য সোনা দানা মণি এত কিছু, এই শস্য ফসল রেশন খামরি খাচ্ছি আমরা মাটি থেকে। কি করে? যখন ইমাম হোসেন আলাইহিস সালাম একবারে 71 নম্বরে সব শহীদ হয়ে গেছে, দুজনে বাকি আছে, আলী আসগর আর ইমাম হোসেন। মা জয়নব দেখে ভাউ ভাউ করে কাঁদছে। মা রোবাব, আলী আসগরের মা, ইমাম হোসেনের দুটো স্ত্রী, রোবাব ছোট স্ত্রী, ছেলের দিকে দেখতেছে আর বলছে, বাবা এখানকার মানুষরা এত জালেম, বাচ্চাদেরকেও পানি দেয় না। মা রোবাব কাঁদছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, জিভ টেনে নিচ্ছে, বাচ্চাদেরকেও পানি দেয় না। मौला अली पाकेर बेटी माँ जयनब सालामुल्लाह अलैहा इमाम হোসেন को जो भैया हाथे धरे दिए, भाभी जाने का चलो एक पानीर व्यवस्था करो। अली असगर के कोले निलेन 26,000 एजिदी सोल्जार नामाजी मुसलमानদের দিকে একটু এগিয়ে গিয়ে বলছে, এই মুসলমানেরা কি জন্য তোমরা আমাদেরকে শহীদ করতে চাচ্ছ? বলো শরীয়তের কি আইন আছে? আমরা কতল হওয়ার যোগ্য কি কারণে হলাম? কোন একটা ফতোয়া দাও, কোন একটা দোষ দাও, যা করছো তোমরা যেটাতে খুশি সেটাতে হও। কিন্তু বাচ্চাটা কি করেছে? এই বাচ্চাটাকে আমার জন্য চাইছি না, এই বাচ্চাটার জন্য চাইছি। এই বাচ্চাটার জন্য কি একটা ঘট পানি দেবে তোমরা? হুরমালা বহু দূর থেকে, কে হুরমালা? রানিং মাছ, সাগরে মাছ ছুটতো, সেই রানিং মাছকে লক্ষ্য করে হুরমালা তীর নিক্ষেপ করতো, মাছ নিশানা বেকার যেত না। সেই হুরমালা পাপি, 3 ফলকের তীর, 3 ফলক বোঝেন? একটা 3টে ফলক, 3 ফলকের তীর কত ওয়েট হবে? একটা যখন নিক্ষেপ করলো, পানির বদলে তীর নিক্ষেপ করছে, নিশানা চুকে গেল। সিনান বলছে, কি আজ পর্যন্ত তোর নিশানা চুকে না, বিফলে যায় না, আজ কি হলো? বলে জানি না, আমি তীর নিক্ষেপ করলাম, কে একজন কালো বরখাওয়ালি এসে তীরটাকে সরিয়ে দিল হাত দিয়ে। সে কে ছিল? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, রুহানি কুওয়াত। তাহলে কেউ দেখতে পেল না, হুরমালা দেখতে পেল, নিশানা দিল যে আরে কম বখত কাফের হতে যাস না, ইমান হারা হতে যাস না, এখনো তুই তোর তীরটাকে পিছিয়ে নে। একবার নিশানা দেখালো কিন্তু সে আনলো না, সে নেশায় এত বিভোর, আবার দ্বিতীয় তীর নিক্ষেপ করলো, সেটা তো মা খাতুনে জান্নাত কালো বরখাওয়ালি ছায়া এসে সেটা তো সরিয়ে দিল, তীরটাকে বেকার করে দিল। বলছে কি হচ্ছে তোর? বলে আমি দেখতে পাচ্ছি কে একজন কালো বরখাওয়ালি, সে এসে আমার তীরগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে দূর থেকে। বলে ছুঁড়ে কি ফেলে দিচ্ছে? সেও তো মারা যাবে। বলছে না জানি না কিরকম। বলে ভালো করে দৃষ্টি দিকে দুবার চান্স দিল, তৃতীয়বারে আর চান্স নেই। তৃতীয়বারে কি তীর নিক্ষেপ করলো, একবারে পানির বদলে পানির পরিবর্তে তীর গিয়ে আলী আসগরের গলায় বিদ্ধ হলো। সঙ্গে সঙ্গে মা রবাব যাবার সময় বলেছিল, বেটা
তোমার আব্বার কাছে যাচ্ছ, কোনোদিন তোমার আব্বাকে কষ্ট দিও না, তোমার আব্বাকে কষ্ট দেবে না। তোমার কান্নায় তোমার আব্বা না কেঁদে যায়, তুমি একটুও কাঁদবে না, তুমি হাসি মুখে থাকবে। মা রবাবের সেই বাণী, ছোট্ট কি বলবো 6 মাসের আলী আসগর, সে তীর বিদ্ধ হওয়ার পরে ঠিক করে হেসে বাবার দিকে মুখটা ঝুলিয়ে পড়লো। ভাই অত বড় তীর লাগলে কি অবস্থা হয়, মাথা থাকে, মাথা ঝুলে পড়লো ইমাম হোসেনের কোলে, আর গল গল করে খুন পড়ছে ইমাম হোসেনের হাতে। এই খুনটাকে নিয়ে আসমানে ছুড়ে আপনার জমিনে ফেলতে যাবে। তারিখ বলছে, ইতিহাস বলছে জমিনে আলী আসগরের খুনকে ফেলতে যাবে। জমিন বলছে হে ইমাম হোসেন, আপনার চরণে হাজার নমঃ অনুরোধ করছি, আপনি আলী আসগরের খুনকে জমিনের উপরে নিক্ষেপ করবেন না। কারণ যদি আলী আসগরের খুন, বাচ্চা মাসুমের খুন এই জমির উপরে আপনি ফেলেন, তো আমরা এই আলী আসগরের শোকে কিয়ামত পর্যন্ত কোনো ফসল দিতে পারবো না, আপনার নানাদের উম্মতরা না খেয়ে মারা যাবে। তখন ইমাম হোসেন কি করলেন, জমিনে না ফেলে আসমানে ছুঁড়ে ফেলতে যাবে। আসমান বলছে এর আলী আসগরের এই ছোট্ট মাসুমের খুন আমরা বরদাস্ত করতে পারবো না, এর শোকে আমরা আত্মহারা হয়ে, আমরা পাগল হয়ে পানি বর্ষণ বন্ধ করে দেব, কিয়ামত হয়ে যাবে। তখন আমার ইমাম হোসেন কি করলেন, আলী আসগরের খুনকে নিয়ে মাথা থেকে মুখমণ্ডল পর্যন্ত নিজেকে উজু করে নিলেন। মাটিতেও ফেললেন না, আসমানেও ছুড়লেন না। তাহলে বোঝা গেল যদি জমিনে ফেলে দিতেন জমি শস্য দিত না, আজ না খেয়ে মারা যেত। আসমানে ছুড়ে দিলে আসমান পানি দিত না, আজ উম্মত টিকতে পারতো। তো আজকে যেটা খাচ্ছি তো হোসেনের বদৌলতে, আজকে যে পানি পাচ্ছি তো হোসেনের বদৌলতে। শুধু তাই নয়, আমার নবী আলী পাকের নাম রেখেছে আবু তোরাব, মাটির বাপ। যদি বাপ না থাকতো, বেটা হতো না, তো মাটি থেকে যে ফসল খাচ্ছি, বাপ না হলে মাটি পেতাম না, তো ফসল পেতাম না। আমরা যাই খাই আমরা মালিক আলীর খাচ্ছি, আর সেই আলীকে চিনি না। আলী আলী বললে বলে শিয়া। ভাবতে বড় অবাক লাগে, হ্যাঁ কি সাংঘাতিক ব্যাপার। মূল বিষয়টা যেটা, কেন হোসেনের গুণগান গাইছেন? যখন ইমাম হোসেন কে এজিদ ঘোষণা করলো, হাত দাও না মাথা দাও। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। তোমার কাছে যারা বাইয়াত করে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বাইয়াত করে। তুমি যে কভারওয়ালা কারেন্ট ধরেছো, ওটা তার হলো, ওর মধ্যে কারেন্ট চলছে, কিন্তু কভারটা থাকার জন্য তুমি বেঁচে আছো। তো দেহটা, বডিটা তোমার আমার মতো কভার, কিন্তু আল্লাহ নুরি পাওয়ার আওলাদ রাসূল। তোমার কাছে যারা বাইয়াত করছে তারা আল্লাহর কাছে বাইয়াত করছে, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। হোসেনের হাত কার হাত? আমার নবী বললেন হোসেন আমার থেকে, শুরুটাকে শেষে আনছি, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন থেকে মুহাম্মদ কারবালা প্রান্তরে এজিদ হাত চেয়েছিল, যদি হোসেন হাত দিয়ে দিত তাহলে মুহাম্মাদের হাত দেওয়া হতো। হ্যালো, তাহলে মুহাম্মাদের হাত দেওয়া মানে আল্লাহর হাত। মুহাম্মাদের হাতকে আল্লাহ কি বলেছে? হে মুহাম্মদ, ওটা তোমার হাত নয়, ওটা আমি আল্লাহ আমার হাত। মুহাম্মদ কি বলেছে? হোসেন তোমার হাত নয়, এটা মুহাম্মাদের হাত। অতএব আল্লাহর হাত, প্রত্যক্ষ পরোক্ষ হোসেনের হাত, আল্লাহর হাত। শয়তানের হাতে, এজিদের হাতে হোসেনের হাত যেতে পারে, তাই দেখলেন সমস্ত নবী আর মুহাম্মাদের হাত উপরে কারো হাত আছে? সমস্ত নবীকে মুহাম্মাদের হাতে মুরিদ হতে হয়েছে, রুহানিয়াতে, নুরানিয়াতে। তো মুহাম্মাদের হাত আল্লাহর হাত। আল্লাহ নিজের সুরতে আদমকে বানিয়েছে, আর আল্লাহর সুরত হলো তার নিজের সুরত নাই। মুহাম্মাদের সুরতকে আল্লাহ বলছে আমার সুরত। তো সেই
মোহাম্মদ হতে হোসেন, হোসেনের হাত হলো মোহাম্মদের হাত। অতএব হোসেন হাত দেওয়া মানে এজিদের হাতে। কার হাত দেওয়া? হাসানের হাত দেওয়া, ফাতেমার হাত দেওয়া, আলীর হাত দেওয়া, মোহাম্মদের হাত দেওয়া, আদমের হাত দেওয়া, নূহ নবীর হাত দেওয়া, ঈসা নবীর হাত দেওয়া, ইব্রাহিমের হাত দেওয়া, ইসমাইলের হাত দেওয়া, আদম থেকে নিয়ে হোসেন পর্যন্ত সমস্ত, শুধু তাই না আল্লাহর হাতও এজিদের হাতে চলে যেত। তাহলে এজিদ বলতো, এই তোদের নবী মুহাম্মদ বলেছিল না যে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তাহলে হোসেনের হাত আমার হাতে, তাহলে হোসেনের হাতটা মোহাম্মদ হোসেন থেকে, তাহলে হোসেনের হাত মোহাম্মদের হাত, তাহলে মোহাম্মদের হাত আমার হাতে। আল্লাহ কি বলেছে কোরআনে তোদের, হে মোহাম্মদ ওটা তোমার হাত নয়, তোমার হাতে আমার, আমি আল্লাহ আমার হাত। তাহলে হোসেনের হাত অর্থাৎ মোহাম্মদের হাত অর্থাৎ আল্লাহর হাত। আল্লাহর হাত যখন আমার হাতে, আমার কাছে বায়াত করেছে, তাহলে আমার থেকে বড় কে আল্লাহ আছে? জামানার ফেরাউনকে হারিয়ে দিত, নমরুদকে হারিয়ে দিত, এজিদ বড় খোদা হয়ে যেত। তাই ঈমানওয়ালাদের বাঁচিয়ে দিয়েছে হোসেন কারবালাতে। তাই খাজা বলছেন যে মোহাম্মদী দিনকে বাঁচিয়েছে তো হোসেন, আলী দিনকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে হাসানকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে ফাতেমাকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে আল্লাহকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে আদমকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে ইব্রাহিমকে বাঁচিয়েছে তো হোসেন, দিনে আম্বিয়া কেরাম বাঁচিয়ে তো হোসেন। মানে হোসেন দিন মানে আল্লাহরই দিন। হোসেন হলো কোরআন, হোসেন হলো দিন। এই জন্য খাজা বাবা দেখলেন যে মোহাম্মদ দিন, কিন্তু হোসেন না হলে মিটে যেত। আলী দিন, দিনে আলী, হোসেন না হলে মিটে যেত। হাসানের দিনে হাসান, হোসেন না হলে মিটে যেত। দিনে ফাতেমা, হোসেন না হলে মিটে যেত। কোরআন হোসেন না হলে মিটে যেত। আল্লাহর তাওহীদ ঐক্যবাদ হোসেন না হলে মিটে যেত। অতএব মূলত নেগেটিভে যাই দলিল থাক, পজিটিভে হোসেন হলো দিন।